বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আল্লাহর সর্বশেষ নবী। আজকের আলোচনায় আমরা কোনো ব্যক্তিগত মতামত নয়, বরং মির্জা গোলাম আহমদ কাদিয়ানী এবং আহমদিয়া জামাতের নিজস্ব গ্রন্থ থেকে তাদের বিশ্বাস কি, সেটি সংক্ষেপে তুলে ধরব। প্রত্যেকটি বক্তব্যের সঙ্গে সংশ্লিষ্ট গ্রন্থের রেফারেন্সও উল্লেখ করা হবে, যাতে দর্শক চাইলে নিজেই যাচাই করতে পারেন। মূলধারার মুসলিমদের আকীদা হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী, তারপর নবুয়তের দরজা চিরতরে বন্ধ। কিন্তু আহমদিয়া মতবাদে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে বিভিন্নভাবে নবী ও রসুল হিসেবে উপস্থাপন করা হয়েছে। এখন আমরা তাদের নিজস্ব গ্রন্থের আলোকে বিষয়টি দেখব। প্রথমত, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী রচিত খুতবায়ে ইলহামিয়া গ্রন্থে নিজেকে নবুয়তি প্রাসাদের সর্বশেষ ঈদ হিসেবে উল্লেখ করেছেন, যার মাধ্যমে নবীদের প্রাসাদ পূর্ণ হয়েছে। রুহানি খাজাইন খণ্ড ১৬ পৃষ্ঠা ১৭৭ থেকে ৭৮। দ্বিতীয়ত, তিনি নিজেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় প্রকাশ তথা বুরুজ এবং ছায়া নবী হিসেবেও উপস্থাপন করেছেন। রুহানি খাজাইন খণ্ড ১৮ পৃষ্ঠা ২১২ এবং এক দলটিকা ইজালা বইটির বাংলা অনুবাদকৃত পৃষ্ঠা ৫। তৃতীয়ত, মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর ৮৪টি বইয়ের সংকলন রচনা সমগ্র রুহানি খাজাইন এর খণ্ড ১৫ এবং পৃষ্ঠা ৪৩২ এবং খণ্ড ১৭ পৃষ্ঠা ৪৩৫ থেকে ৩৬, সেখানে এমন বক্তব্য রয়েছে যা অনুসারে তিনি নিজের জন্য শরীয়ত সম্পর্কিত নবুয়তের বৈশিষ্ট্য আলোচনা করেছেন। একই প্রসঙ্গে তিনি লিখেছেন যে শরীয়ত বাহক নবীর দাবিকে অস্বীকারী কাফের হয়। এরই ধারাবাহিকতায় গোলাম আহমদ কাদিয়ানীর পুত্র তথাকথিত মুসলিম মউদ এবং তাদের জামাত আহমদিয়ার দ্বিতীয় খলিফা মির্জা বশির উদ্দিন মাহমুদ, তিনি তার আয়নায়ে সাদাকাত এই গ্রন্থে আর মির্জা বশির উদ্দিন মাহমুদের সমস্ত বইয়ের সংকলন রচনা সমগ্র আনোয়ারুল উলুম, সেখানে খণ্ড ৬ পৃষ্ঠা ১৫১তে লিখেছেন, শুধু যারা মির্জা সাহেবকে কাফের বলে তারাই নয়, যারা তাকে নবী হিসেবে মানে না তারাও তার দৃষ্টিতে কাফের। চতুর্থত, রুহানি খাজাইন খণ্ড ২০ পৃষ্ঠা ৬৯ থেকে ৭০ এবং খণ্ড ১৯ পৃষ্ঠা ৬১, সেখানে লেখা আছে, এই মোহাম্মদী ধারাবাহিকতায় সর্বশেষ নবী এ অধম, অর্থাৎ নিজেকে শেষ নবী হিসেবে উপস্থাপনের বক্তব্য পাওয়া যায়। পঞ্চমত, মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর মালফুজাত সম্পূর্ণ বইটি উর্দু ভাষায়। প্রথম দিকে এটি ১০ খণ্ডে প্রকাশিত হয়েছিল, বর্তমানে সেটি ৫ খণ্ডে। এর খণ্ড নং ৫ পৃষ্ঠা নং ৪৪৭-এ নিজেকে স্পষ্টভাবে নবী এবং রসুল হিসেবে উল্লেখ করার দাবি পাওয়া যায়। তার ভাষায়, হামারা দাওয়া হ্যাঁ কে হাম নবী ও রসুল হ্যাঁ। ষষ্ঠত, একই মালফুজাত গ্রন্থে খণ্ড ৫ পৃষ্ঠা নিজেকে হযরত মূসা আলাইহিসসালামের ন্যায় একজন রসুল হিসেবে উপস্থাপনের বক্তব্য রয়েছে। সপ্তমত, দ্বিতীয় খলিফা তাদের কাদিয়ানী দ্বিতীয় খলিফা মির্জা বশির উদ্দিন মাহমুদের আনোয়ারুল উলুম গ্রন্থের খণ্ড ৩ পৃষ্ঠা ১৪৮, খণ্ড ৬ পৃষ্ঠা ১৫১, সেখানে গোলাম আহমদ কাদিয়ানীকে সরাসরি একজন নবী হিসেবে উল্লেখ করেছেন। অষ্টমত, আনোয়ারুল উলুম খণ্ড ২ পৃষ্ঠা ৪৪৩ থেকে ৪৫, এই পৃষ্ঠাব্যাপী মির্জা বশির উদ্দিন মাহমুদ লিখেছেন যে ১৯০১ সালের পর নবুয়ত সম্পর্কিত বিষয়টি নতুনভাবে স্পষ্ট হয়, ফলে এর আগে ব্যবহৃত উম্মতি বা বুরুজি ইত্যাদি পরিভাষাকে পরবর্তী অবস্থানের দলিল হিসেবে গ্রহণ করা যাবে না। নবমত, আনোয়ারুল উলুম খণ্ড ৬ পৃষ্ঠা ১১০-এও মির্জা গোলাম আহমদকে নবী বলা হয়েছে। আবার খণ্ড ২ পৃষ্ঠা ৫৪৪-এ তাকে শুধু মুহাদ্দাস নয় বরং নবী বলা হয়েছে। অন্যদিকে মির্জা গোলাম আহমদ মালফুজাত খণ্ড ৫ পৃষ্ঠা ৩৫৩-তে লিখেছেন, তিনি একদিকে নবী অন্যদিকে উম্মতি। দশমত, দাফিউল বালা মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর রচনা, যেটি বাংলায় অনুবাদ হয়েছে, বইটির পৃষ্ঠা নং ১২-তে তিনি এমন বক্তব্য লিখেছেন যার সারমর্ম হল, সত্য আল্লাহ সেই যিনি কাদিয়ানে তার রসুল প্রেরণ করেছেন। এ পর্যন্ত আলোচনায় দেখা গেল কাদিয়ানী মতবাদের মূল প্রতিষ্ঠাতা ও তার উত্তরসূরিদের বক্তব্যে নবী, রসুল, শেষ নবী, উম্মতি নবী ইত্যাদি শব্দ বারবার ব্যবহৃত হয়েছে। সুতরাং মির্জা গোলাম আহমদের এসব বক্তব্যকে কেবল মুহাদ্দাস বা সংস্কারক অর্থে ব্যাখ্যা করা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, কারণ আহমদিয়া জামাতের দ্বিতীয় তথাকথিত খলিফা মির্জা বশির উদ্দিন মাহমুদ নিজেই স্পষ্টভাবে লিখেছেন যে ১৯০১ সালের পর মির্জা গোলাম আহমদের নবুয়ত সংক্রান্ত বিষয়ের প্রকৃত ব্যাখ্যা সুস্পষ্টভাবে প্রকাশিত হয় এবং এর আগে ব্যবহৃত উম্মতি বা বুরুজি ইত্যাদি পরিভাষার ভিত্তিতে তার দলিল পেশ করা যাবে না। আনোয়ারুল উলুম খণ্ড ২ পৃষ্ঠা ৪৪৩ থেকে ৪৫। অতএব তাদের নিজস্ব গ্রন্থের আলোকে মির্জা গোলাম আহমদের দাবিকে কেবল মুহাদ্দাস বা সংস্কারক
বা তথাকথিত উম্মতি, বুরুজি, জিল্লি এ সমস্ত শব্দের মারপ্যাঁচে দাবিতে সীমাবদ্ধ করে দেখানো তাদের পরবর্তী ব্যাখ্যার সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ নয়। বিষয়টি মূল্যায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট গ্রন্থসমূহের বক্তব্যকে পূর্ণ প্রেক্ষাপটে বিবেচনা করাই